বাড়িতে যদি সেভাবে কোনো সবজি না থেকে থাকে বা কোনো রকম সবজি যদি খেতে না ভালো লাগে, তখন কিন্তু এই রেসিপিটি বানাতে পারেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, আর এটা বানাতে সেভাবে ঝামেলা কিছু হয় না। রেসিপিটি একদম সহজ করে দেখিয়েছি, সবারই কিন্তু ভালো লাগবে। বিশ্বাস করুন, একবার যদি বানিয়ে ফেলেন বাড়ির সবাই কিন্তু বারবারই বানাতে বলবে। তো রেসিপিটি এতটাই সহজ এবং এতটাই টেস্টি, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি দেখুন, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো সবার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো কড়াইতে প্রথমে আমি 1 কাপের মতো জল দিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি, তারপর যেটা দিয়েছি সেটা হলো চিলি ফ্লেক্স, হাফ চামচের মতোই দিয়েছি। তারপর যেটা দিয়েছি সেটা হলো ধনেপাতা কুচি, অনেকগুলোই দিয়েছি। তো তারপর যেটা আমি দিয়েছি সেটা হলো হাফ কাপের মতো সুজি। তো প্রথমে কিন্তু আমি কি করেছি, 1 কাপের মতো জল দিয়েছি, তারপর কিন্তু হাফ কাপের মতো সুজিটাকে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম আমি লো করে দিয়েছি, তারপরে এই সুজিটাকে দিচ্ছি। তো একটা কথা মাথায় রাখবেন, যতটা সুজি নেবেন তার ঠিক ডবল কিন্তু জলটা লাগবে এই রেসিপির জন্য। তো মোটামুটি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এইভাবে মেশাতে মেশাতে মোটামুটি সুন্দর একটা ডোয়ের আকারে চলে আসবে মাত্র 2 মিনিটের মধ্যেই। তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু সুন্দরভাবে একটা ডোয়ের আকারে চলে আসছে। তো এইভাবে কাজটিকে করে নিতে হবে। কোনো সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম বা হাই করার দরকারই নেই, কারণ ওটা করে দিলে দেখা যাবে নিচে কিন্তু লেগে লেগে যাবে বা পুড়ে যাবে, তখন কিন্তু সুন্দর করে একটা ডো তৈরি করা যাবে না বা অনেকটা নষ্ট হয়ে যাবে। মোটামুটি লো রেখেই কাজটি করবেন, তাতে করে সুন্দর করে একটা ডো তৈরি করে নেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি শেপগুলো দিতে পারছি। তো এই অবস্থাতেই আমি কি করছি, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, তারপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। ডোটাকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে আমি ঠান্ডা করে নেব। কিছুক্ষণ বলতে ওই 5 মিনিটের মতো, ওই সময়টা নিয়ে ঠান্ডা করে নিলে কিন্তু কাজটি করতে সুবিধা হবে, সেভাবে কিছু অসুবিধা হবে না। তো এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর দেখাচ্ছি, মোটামুটি 5 মিনিট পরেই আপনাদের আমি দেখাচ্ছি। তারপর আমি হাতে একটু তেল নিয়েছি, তেলটাকে নিয়ে সুন্দর করে ডোটাকে মেখে নিচ্ছি। একদম মোলায়েম করে ডোটাকে মেখে নিচ্ছি। তো একটু সময় লাগবে, ওই 1-2 মিনিটের মতো সময়টা লাগবে, বেশি কিন্তু লাগবে না। একটু মোলায়েম করেই মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটি করছি, আর হাতে একটু তেলটাকে মেখে নেওয়ার কারণে কিন্তু সুন্দরভাবে কাজটি হবে, হাতে আর লেগে লেগে যাবে না। সুন্দর করে ডোটাকে মেখে নেওয়ার পর ওই ডো থেকে কয়েকটা লিচি আমি কেটে নিচ্ছি, একদম সরু সরু করে কেটে নিচ্ছি। তারপর আমি কি করেছি, একটা মনের মতো করে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মনের মতো করে শেপটা দিয়ে দেবেন। তো আমি কি করেছি, একটা গোল আকারে গড়ে নিয়ে তারপর চ্যাপটা করে নিয়েছিলাম, তারপর মাঝখানে এভাবে একটু গর্ত করে দিয়েছি। তো যাতে করে কি হবে, এই গ্রেভিটা যখন আমি বানাবো তখন এই গ্রেভিটা এই যে গতটার মাঝখানে চলে আসবে, তখন কিন্তু খেতে বেশ সুস্বাদু লাগবে, বেশ ভালো লাগবে। তো যে কারণে আমি একটা শেপ এভাবে গড়ে দিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের মনের মতো করে শেপগুলো গড়ে দিতে পারেন। তো এইভাবে মোটামুটি সমস্ত কড়াই তৈরি করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মাত্র হাফ কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো আমি তৈরি করে ফেলেছি। তো চলুন এবার রান্নাটা করে দেখাই। তো আজকে আমি সর্ষের তেলে রান্নাটা করে দেখাবো আপনাদের। আপনারা চাইলে কিন্তু সাদা তেলও নিতে পারেন। তো এখানে তেলটাকে দিয়ে গরম করে নিয়েছি, তারপর আমি এখানে দিয়েছি ওই কালো সর্ষে, তারপর একটু দিয়েছি ওই গোটা জিরে, সব কিন্তু হাফ চামচের মতোই দিয়েছি। তারপর একটু হিং দিয়েছি। তো এটা দিতে চাইলে দেবেন, না চাইলে না দেবেন, আমি দিয়েছি। এটা কিন্তু কি বলবো, হজমের জন্য ভীষণই ভালো, যার কারণে দেওয়া। তো সব কিছু মোটামুটি ভেজে নেওয়ার পর আমি এখানে ওই যে বড় মাপে দুটো পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছিলাম, ওটাই আমি দিয়েছি। দিয়ে ওটা কিন্তু আমি ওই লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে কিন্তু সুন্দর করে ভেজে নেব একটু সময় নিয়ে। আমি এটা দেখেছি, এই যে পেঁয়াজটা যত ভালোভাবে ভাজা হবে তত কিন্তু এই রেসিপিটা খেতে ভালো হয়, আমি এটা দেখেছি। তো একদম যেন না পুড়ে যায় সেদিকে কিন্তু লক্ষ্য করতে হবে। তো মোটামুটি একটু সময় নিয়ে কিন্তু এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর এখানে আমি ওই যে কি বলবো কুড়িয়ে রেখেছিলাম আদাটা, ওটা দিয়েছি, আমি অল্প করেই দিয়েছি। তারপর একটু ওই কারি পাতায় দিয়েছি, এটা দিতে চাইলে দেবেন, না চাইলে না দেবেন, দিলে কিন্তু ভালো লাগে। তো আমার কাছে ছিল তাই আমি এটা দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সব কিছুই কিন্তু একটু সময় নিয়ে কি বলবো লো ফ্লেমে একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কাজটি আমার সুন্দর করে হয়েছে। তারপর এখানে আমি কি করেছি, ওই যে অনেকগুলো ওই মটরশুঁটি দিয়েছি, ওই 1 কাপের মতো হবে বা কম হবে। তো আপনারা যতটা দিতে চাইবেন ততটা দিয়ে কাজটি করে নিতে পারেন। এইভাবে কিন্তু যদি তেলে কষানো হয় বা ভাজা হয়, এতে করে কি হয় বলুন তো, এর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়, বেশ সবুজ সবুজ হয়ে যায়, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো এইভাবে মোটামুটি সব কিছুকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওই ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি 2 মিনিটের জন্য। এই 2 মিনিট ধরে রান্নাটি করে নিলেই কিন্তু সুন্দরভাবে সফট হয়ে যায় এই যে মটরশুঁটিগুলো। তো 2 মিনিট পরে আমি কী করেছি, একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর এতে আমি দিয়েছি ওই টমেটো কুচি। তো ওটা কিন্তু আগে দিলে ভালো হতো, আমি কী করেছি আগে ওই মটরশুঁটি দিয়েছি, যার কারণে একটু অসুবিধা হয়েছিল। সেই অসুবিধাটা কি আমি একটু পরেই বলছি, আপনারা এখন দেখুন। তো এখানে কী হয়েছে, তো এখন কিন্তু মটরটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, আর এই টমেটোটা দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করে নেব। তো যার কারণে কি হয়েছে, এই মটরশুঁটি কিন্তু বেশি বেশি করে একটু সেদ্ধ হয়ে গিয়েছে। তো সেই জন্য আমি টমেটোটাকে ঠিকমতো ম্যাশ করতে পারছিলাম না, তো একটু অসুবিধা আমার হচ্ছিলো। তো এই অসুবিধা কিন্তু হবে। তো প্রথমে কী করবেন, প্রথম টমেটোটাকে দিয়ে দিবেন, তারপর কিন্তু এই মটরশুঁটিটাকে দিবেন, তাতে করে কাজটি ভালোভাবে হবে।
আচ্ছা, একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি যখন টমেটোটা দিয়েছিলাম তখন কিন্তু অল্প করে একটু লবণ দিয়েছিলাম। তো ওটা দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো যে কারণে আমি ওটা দিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আশা করি সব কিছু দেখেছেন। তো সব কিছুকে কষিয়ে নেওয়ার পর আমি কি করেছি, এতে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। ওই যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দিচ্ছি। আমি ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য। তো আপনারা চাইলে এমনিতেই যে নর্মাল যে লঙ্কা গুঁড়ো হয় এটা দিতে পারেন। তারপর ওই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তারপর একটু আমচুর পাউডার দিয়েছি। তো এটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, একটু টকটক স্বাদের হয়, যার কারণে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি কী করেছি, অল্প করে জল দিয়েছি। এই জলটাকে দিয়ে আরও কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে। এইভাবে কাজটিকে করে নিলে কিন্তু এই রেসিপির স্বাদ বেড়ে যায়। তো যার কারণে অল্প করে একটু জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এই মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে ততক্ষণ অবধি কিন্তু কাজটিকে করে নিতে হবে, এইভাবে একটু কষিয়ে নিতে হবে। মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা বেরিয়ে গিয়েছে, তো বোঝা যাচ্ছে জিনিসটা সুন্দরভাবে কষানো হয়েছে। তো এখন আমি কি করেছি, একটা ছোটো বাটির মাপ করে 1 বাটি জল দিচ্ছি, বেশি কিন্তু দিচ্ছি না। তো ওই পরিমাণ জলটাকে দিয়ে আমি এখন কিন্তু একটু লবণ দিয়ে দেব, কারণ আগে আমি লবণটা দিয়ে রেখেছিলাম, তো ওটা বুঝে শুনে লবণটাকে দিচ্ছি। তো যদি দেওয়ার প্রয়োজন হয় তো দেবেন, না হলে কিন্তু দিতে হবে না। তো মোটামুটি দিয়েছি, দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু আমি কি করব, ওই যে সুজির পাস্তাগুলো বানিয়ে রেখেছিলাম, না আমি পাস্তা বলছি জানি না কি বলবো, যাই হোক পাস্তাই বলছি এখন আমি। তো ওইগুলো কিন্তু আমি এখন দিয়ে দেবো এর মধ্যে। মোটামুটি একটু চেখে কাজটি করে নিচ্ছি, না হলে কিন্তু লবণটা কম থেকে যেতে পারে, সেটা বুঝে শুনে কাজটি করে নিতে হবে। তো মোটামুটি সমস্ত ওটা দিয়ে আমি হালকা হাতে নাড়িয়ে দেবো, বেশি কিন্তু জোরে কাজটা করা যাবে না, তাহলে কি হবে, এগুলো ভেঙে যেতে পারে। এখন কিন্তু বেশ নরম আছে, যে কারণে বলছি একটু সাবধানে কাজটি করে নিতে হবে। হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে কাজটি করে নিয়ে এটাকে আমি ঢেকে রান্না করে নেব। তো এটাকে দিয়ে মোটামুটি 5 মিনিটের জন্য হালকা আঁচে রান্নাটাকে করে নিলে কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যায় জিনিসটা। তো এইখানে যেহেতু এই রেসিপিটা একটু জল টানবে, সে কারণে আমি অল্প করে একটু জল দিয়েছি। দেওয়ার পর ওই 5 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেম রেখেই কাজটি করে নিয়েছি। এতে করে কিন্তু সুন্দরভাবে রান্নাটি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু রান্নাটি হয়েছে। এখন কিন্তু এগুলো ভীষণই নরম থাকে, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, তো আপনারা দেখতে পাবেন। তো এখানে অনেকগুলো ওই ধনেপাতা কুচি ছিল, ওইগুলো আমি দিয়েছি। দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি হালকা হাতে। তো দেখতেই পাচ্ছেন কতটা নরম রয়েছে, এগুলো কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে এই সময়। তো একটু ঠান্ডা করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে কাজটি হয়, তো আপনারা দেখতে পাবেন। তো এইভাবে মোটামুটি সব কিছুকে মিশিয়ে নিয়ে আমি আরও কী করেছি, 2-3 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। আর আমি গ্যাসটাকে অন করিনি, মোটামুটি ওই ঢাকা দিয়েই রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কাজটি হয়েছে। একদম 5 মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছে। একবার যদি এই রেসিপি আপনি বানিয়ে ফেলেন, বারবার কিন্তু আপনাকে বানাতে বলবে বাড়ির সবাই। সুজি দিয়ে এমন রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওতে প্রেস করতে ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।